তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন জিয়ারুল ইউটিউব চ্যানেল। তো আজকে আমি দেখাবো আপনারা এই ধরনের ইন্ট্রো আপনারা কিভাবে বানাবেন। আপনারা ইন্ট্রো বানানোর জন্য এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো ইন্ট্রো বানানোর জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের কাইনমাস্টার অ্যাপস ওপেন করে নেবেন। আমি কি করব, আমি মোবাইলের কাইনমাস্টার ওপেন করে নেব। আমি কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি, একটু ওয়েট করবেন। তো এরপরে আপনারা কি করবেন, আপনারা এখানে দেখছেন প্লাসের আইকন রয়েছে, প্লাসের উপরে ক্লিক করে আপনারা 16:9 নিয়ে নেবেন। ভিডিওর সাইজ আপনারা যে ইন্ট্রো বানাবেন, ইন্ট্রোর সাইজ 16:9 নিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি। এরপরে আপনারা কি করবেন, আপনারা এখানে দেখবেন মিডিয়া রয়েছে উপরে, মিডিয়ার উপরে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। এরপরে আপনারা কি করবেন, যে কোনো এক সাইডে আপনারা এই রাইট সাইডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটু লম্বা করে নেবেন। তো আমি ফার্স্টে এসেছি, আসার পরে আপনারা কি করবেন, আপনাদের যে ইউটিউব চ্যানেলের লোগো রয়েছে আপনারা লোগো নিয়ে আসবেন। লোগো আনার জন্য আপনারা কি করবেন, এখান থেকে দেখবেন এই লেয়ারের উপরে ক্লিক করে উপরে মিডিয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, আপনাদের যে লোগো রয়েছে আপনারা লোগো নিয়ে আসবেন। তো আপনাদের কোন ফোল্ডারে লোগো রয়েছে আর যে আপনারা লোগো বানানোর ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলেও সেই ভিডিওটা দেখে আপনারা লোগো বানাইতে পারেন। তো আমি এখান থেকে লোগো নিয়ে আসব। লোগো নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি কি করব, এটাকে এখান থেকে ধরে আমি এটাকে একটু বড় করে দিব। এইভাবে আমি বড় করে দিব। এরপর আমি রাইট সাইডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি করব, ইন্ট্রোর যে টেমপ্লেট রয়েছে আমি টেমপ্লেটটা নিয়ে আসব। আর টেমপ্লেটটা আপনারা কোথায় পাবেন, এই ভিডিও ডেসক্রিপশনে আমি টেমপ্লেট দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে আপনারা এই ধরনের ইন্ট্রো বানাতে পারেন। তো আমি কি করব, আমি টেমপ্লেট নিয়ে আসব। তো আমি কি করব, এটাকে হালকা আরও একটু ব্যাকগ্রাউন্ডটা বড় করে নিব, এভাবে করে নিব। এরপরে আমি কি করব, আমার যে ইউটিউব চ্যানেল লোগো রয়েছে আমি লোগোটাও এখান থেকে আরও একটু হালকা বড় করে নিব। নেওয়ার পরে আমি কি করব, এখানে যে টেমপ্লেট যে নিয়ে এসেছি তার টেমপ্লেটের উপরে ক্লিক করে আমি এই বক্সের উপরে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। এরপরে আমি এটাকে চালু করে দেখব। আমি লাস্টে যাব। তো আপনারা কি করবেন, এই টেমপ্লেটের উপরে ক্লিক করে এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখান থেকে আপনারা দেখবেন এই ক্রোমাকের উপরে ক্লিক করে এটাকে এনেবল করে দিয়ে আপনারা এখান থেকে দেখবেন 83/17 দিয়ে দিবেন। দেওয়ার পরে রাইট সাইডের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এভাবেই মিলবে। আপনারা এখান থেকে লাস্টের থেকে আপনারা এভাবে মিলাবেন, আপনারা এইভাবেই অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা কি করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে রাইট সাইডের উপরে ক্লিক করে আপনারা এখানে ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিবেন। আপনারা কি করবেন, লেয়ারের উপরে ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম আপনারা লিখে দিবেন। আমি লিখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে লিখে দিচ্ছি। এরপরে ওকে করে দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে আমি নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পরে আমি কি করব, এখান থেকে আপনারা চাইলে এই কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আপনারা কি করবেন, এখানে দেখবেন কেসির রাইট সাইডে আপনারা দেখবেন বলের চিহ্ন রয়েছে, এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। আমি রেড কালারটা দিয়ে নিচ্ছি। এরপর রাইট সাইডের উপরে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এখানে আপনারা লেখার অ্যানিমেশন লাগাতে পারবেন। আপনারা কি করে লাগাবেন, আপনারা এখানে দেখবেন যে অ্যানিমেশন, এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে লেটার বাই লেটার আমি এটাই লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি কী করবো, এই রাইট সাইডের উপরে ক্লিক করব। তো হয়ে গেছে। আমি এটাকে হালকা বড় করে নিব। আমি চাইলে বড় করে নিতে পারি। আপনারা চাইলে এখান থেকে আপনারা ফন্ট ইউজ করতে পারেন। এখানে দেখবেন ডাবলে, এখান থেকে আপনারা
যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন। এরপরে আমি এটা ক্লিক করে আমি এখানে রাইট সাইডের উপরে ক্লিক করে দিচ্ছি, এভাবে দেখাবে। তো আমি ফার্স্ট থেকে দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট প্লে করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে এটা বরাবর করে নিয়ে আপনারা এখান থেকে এই লাস্টটুকু ডিলিট করে দিতে পারেন। আমি এখানে কেটে দেওয়ার জন্য আপনারা কী করবেন, এখান থেকে লেখার উপরে ক্লিক করে আপনারা কেসির উপরে ক্লিক করবেন, টার্ন টু রাইট অফ প্লে হিট আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইভাবে দেখতে পারবেন। এখান থেকে আপনারা এই অ্যানিমেশন আপনারা কীভাবে আউট করবেন, আউট অ্যানিমেশনের উপরে ক্লিক করে এখান থেকে এভাবেই যাবে। কিন্তু আপনারা চাইলে এখান থেকে আরও অনেক রয়েছে, আপনারা এভাবে কিন্তু দিতে পারেন। আপনারা যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু হবে। এখান থেকে আমি এটাই রেখে দিচ্ছি, দেওয়ার পরে আমি কি করব, আপনারা যেটা খুশি সেটাই কিন্তু আপনারা এখানে রাখতে পারেন, এটাও রাখতে পারেন। তো আমি যেহেতু এটা রাখবো না, আমি এর জন্য এটার উপর দিয়ে আমি রাইট সাইডের উপরে ক্লিক করছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবেই কিন্তু দেখাবে। এটাকে আরও একটু বড় করে দিচ্ছি, আমি আবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনারা সুন্দর করে আপনারা ইন্ট্রো বানাইতে পারবেন। তো আমি ফার্স্ট যাব। তো এটাকে আপনারা কিভাবে সেভ করবেন, আপনারা এখানে দেখবেন এই শেয়ারের যে আইকন রয়েছে এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে সাইজটা দিয়ে নেবেন। আমি 540 দিয়ে এখান থেকে কমা বেশি করে নিতে পারেন। আমি যেহেতু কমাবো না, হাই রেখে দিব। এরপরে আমি এই এক্সপোর্টের উপরে ক্লিক করে দিব, এক্সপোর্টের উপরে ক্লিক করে দিচ্ছি। আপনারা ওয়েট করবেন, আমি দেখিয়ে দিব। তো দেখতে দেখতে যদি এই ভিডিওটাতে এখন একটা লাইক করে দেননি, তো এখনই একটা লাইক করে দিবেন। আর জিআরএল টেকপ্রো ইউটিউব চ্যানেলে আপনারা প্রথমবার এসে থাকেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এভাবে সেভ হয়ে যাবে। আপনারা এখান থেকে প্লে করেও দেখতে পারেন, আমি প্লে করে দেখব। তো এভাবেই থাকবে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।